ফোনটা বেজে উঠতেই সুজয় আর চোখে তিস্তার দিকে একবার তাকালো। তিস্তা নিজের ঘরকন্নার কাজেই ব্যস্ত। সেই সুযোগে সুজয় তড়িঘড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফোনটা রিসিভ করতেই উৎকণ্ঠিত হয়ে নীলিমা বলে উঠল, সুজয়, সর্বনাশ হয়ে গেছে, আজ পরমেশ সবটা জেনে গেছে। পরমেশ নীলিমার হাজবেন্ড। সুজয় কিছুটা অবাক হয়ে নীলিমাকে জিজ্ঞেস করলো, কিভাবে জানলো? ওই দিক থেকে নীলিমা জানালো যে সে বাথরুমে থাকাকালীন পরমেশ না জানি কিভাবে তার ফোনের লক খুলে সব চ্যাট দেখে নিয়েছে, আর এই নিয়ে তাদের মধ্যে অনেক অশান্তি হয়েছে। পরমেশ আজ রাগের মাথায় নীলিমার গায়ে হাতও তুলেছে। নীলিমা আরো বলল, আমি আর কোনোভাবেই পরমেশের সঙ্গে থাকতে পারবো না, তুমি এর একটা বিহিত করো। নীলিমার সঙ্গে সুজয়ের সম্পর্কটা প্রায় 6 মাস হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ওদের পরিচয়, প্রথমে চ্যাট এবং তারপর সুজয়ের তরফ থেকেই দেখা করার ইচ্ছা প্রকাশ। পরপর কয়েকবার একসঙ্গে সময় কাটানোর দৌলতেই ওদের সম্পর্কটা অন্যদিকে টার্ন নেয়। অফিসের ট্যুরের নামেও একসঙ্গে ওদের বেশ কয়েক জায়গায় যাওয়া হয়ে গেছে। নীলিমা আবারও বলল, কি হলো সুজয়, তুমি চুপ কেন? কিছু তো একটা বিহিত তোমাকে করতেই হবে। সুজয় বেশ বিরক্তি সুরেই বলল, আমি আবার কি বিহিত করব? এটা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার, তোমাদেরই মেটাতে হবে, আমাকে এর মধ্যে জড়িও না। নীলিমা অবাক হয়ে সুজয়কে জিজ্ঞাসা করলো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা তো তোমাকে নিয়েই, তাহলে আলাদা করে আর তোমাকে জড়ানোর কি আছে? সুজয় এবার ভালোই চটে গেছে। পিছন দিকে একবার ভালো করে দেখে নিয়ে সুজয় কনফার্ম হলো যে তিস্তা এখনো নিজের কাজেই ব্যস্ত, সুতরাং তার কথা সে শুনতে পাচ্ছে না। আর তারপরই সুজয় নীলিমাকে বলল, তুমি কি চাও আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে চলে যাই? না, সেটা আমি কোনোদিনই করব না। তুমি কি ছোট বাচ্চা নাকি যে আমি ললিপপ দেখিয়ে তোমাকে ভুলিয়ে সম্পর্কে এনেছি? আমি না হলেও অন্য কোনো পুরুষের সাথে তুমি ঠিকই জড়িয়ে যেতে। নীলিমা অবাক, এটা কি বলছে সুজয়? এতদিন যে সুজয় তাকে এত মিষ্টি মিষ্টি কথা বলতো, আজ সে এত নোংরা কথা বলছে। সুজয় আরো বলল, তোমার হাজবেন্ড যে জেনেছে সেটার জন্য তুমি নিজেই দায়ী। তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল, যেমন আমি খুব সতর্ক থাকি। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, তাই আমাকে আর ডিস্টার্ব করবে না। এই বলে সুজয় ফোনটা কেটে আবার তার বসার ঘরে চলে গেল। বসার ঘরে আসতেই তিস্তা সুজয়কে বলল, চলো না কাল একটু রুদ্রকে নিয়ে বের হই। রুদ্র তিস্তা সুজয়ের বছর 4 ছেলে। তিস্তা প্রথম যেদিন জেনেছিল যে সে প্রেগনেন্ট, সেই দিনটা ছিল তিস্তার জীবনের সব থেকে বড় পাওয়া। তিস্তা অপেক্ষা করেছিল যে সুজয় রাতে বাড়ি ফিরলে তাকে প্রেগনেন্সি কিটটা হাতে দিয়ে সারপ্রাইজ দেবে, আর প্রথম বাবা হবার খবর শুনে সুজয়ের আনন্দ ভরা রিয়াকশনটা দেখে উপভোগ করবে। যেমনি ভাবা তেমনি কাজও করেছিল তিস্তা। কিন্তু সুজয় আনন্দের রিয়াকশনটার বদলে তিস্তাকে অনেক রাগ দেখিয়েছিল। বিয়ের 1.5 বছরের মধ্যে বাবা হতে চায়নি সুজয়। তিস্তাকে অনেক বকাঝকা করেছিল, কিন্তু তিস্তা তার সন্তানকে মারতে পারেনি। এটাই ছিল মূলত তিস্তা আর সুজয়ের প্রথম ভাঙন। সুজয়ের রাগ আর কথা বলার ভঙ্গিমা তিস্তাকে সেদিন অনেক কষ্ট দিয়েছিল। তিস্তা যেন তার ভালোবাসার মানুষটার সাথে আজকে সুজয়কে মেলাতে পারছিল না। সুজয় ও তিস্তার ছিল 3 বছরের প্রেমের বিয়ে। দুই পক্ষের বাড়ির সম্মতিতেই বিয়েটা হয়েছিল। তিস্তা বিয়ের পর পুরোপুরি হাউসওয়াইফ হয়ে যায়, আর সুজয় আইটি কোম্পানিতে ভালো পোস্টেই আছে। দেখতে দেখতে রুদ্র 4 বছর হয়ে গেল, কিন্তু আজও তিস্তা আর সুজয়ের মধ্যে একটা ভাঙনের রেখা টানা আছে। তিস্তা নিজের ঘরের কাজ আর রুদ্রকে নিয়ে অনেক ব্যস্ত থাকে, আর সুজয় নিজেকে বিজি রাখে অফিসের কাজে আর নানা মহিলাদের সাথে কন্ট্যাক্টে। সুজয় ভাবে তিস্তা কিছুই বোঝে না। আসলে সবকিছু বোঝার সত্ত্বেও তিস্তার রুচিতে বাঁধে এই নিয়ে সুজয়ের সাথে কথা বলতে। শুধু ছেলের মুখের দিকে চেয়ে তিস্তা সব সহ্য করছে। তার মনকে সে আজ পাথর করে তুলেছে, যে পাথর আর হয়তো কোনোদিনই সুজয় ভাঙতে পারবে না।
অপরদিকে নীলিমা হাতে ফোন নিয়ে এখনো তার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি সুজয়ের দিক থেকে সবকিছু মিথ্যা ছিল? এখন নীলিমার পরমেশের কথা খুব মনে পড়ছে। পরমেশ তো কোনোদিনই নীলিমাকে চিট করেনি। নীলিমা কি করে পারল? নীলিমার মনে হলো পরমেশকে একটা ফোন করি। পরমেশ ঝগড়া হবার পরই বাড়ি থেকে বেরিয়ে যায়। পরমেশ হয়তো ফোন ধরবে না এটা ভাবতে ভাবতেই ও প্রান্ত থেকে পরমেশ বলে উঠল, নীলু, আমি ফ্ল্যাটের কাছেই আছি, আসছি, তোমার সাথে বসে সবকিছু ঠিক করে নিতে চাই। মোরাল অফ দ্য স্টোরি, সমাজের সামনে স্বীকৃতি না পাওয়া এই বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো আমাদের কোনোদিনই সম্মান দিতে পারে না। কিছুদিনে আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে যারা এই ধরনের অবাঞ্ছিত সম্পর্কে লিপ্ত হন তাদের অনেক মিথ্যা কথা বলতে হয় আর অনেক কিছু লুকিয়ে রাখতে হয়, আর মনের মধ্যে সবসময় একটা ভয়ও কাজ করে। তাই বন্ধুরা, এই ধরনের অবাঞ্ছিত সম্পর্কে না জড়িয়ে নিজের সম্মান নিয়ে নিজের পার্টনারের সাথেই চলা ভালো।